আপনারা কেউ বাড়িতে আছেন? কাকিমা, ও কাকিমা, কোথায় আপনি? কি হয়েছে? এত চিৎকার করে ডাকছো কেন? এই গাছটা নিন কাকিমা, এটা বেটে তুবাকে রস করে খেতে দেবেন। এত ডাক্তার দেখালাম, কিছু হলো না। এই সামান্য এই গাছরাই আর কি হবে? সামান্য জিনিস ভেবে এই গাছটাকে অবহেলা করবেন না। এটা আগে তুবাকে খেতে দিন, পরে বুঝবেন এর কাজ কি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি এটা রস করে তুবাকে এক্ষুনি খেতে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমি আসি, কাল আসবো তুবা কেমন আছে তা দেখবার জন্য। নে মা, খেয়ে নে। দেখ তো এই গাছড়াটা খেয়ে তুই সুস্থ হোস কিনা। মা, বাবা, ও মা, এই দেখো মা, আমি সুস্থ হয়ে গেছি। দেখো মা, আমি হাঁটতেও পারছি। আমার গায়ের ঘাগুলো সব শুকিয়ে গেছে মা। মা, মা আমার, তুই সুস্থ হয়ে গেছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই দেখেছো, আমার মেয়েটা আবার আগের মতো সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, তা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমারও তো খুব খুশি লাগছে। তবে এই খুশির দিনে আমার যে খুব চিন্তাও হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। আপনারা বলেছিলেন যে আপনাদের মেয়ে সুস্থ হলে আমার সাথে বিয়ে দেবেন। এবার দয়া করে আপনাদের কথা রাখুন। মা, এই রাজহাঁসটা কে? আর এই কথা বলছে কিভাবে? বিয়ে? ও কার বিয়ের কথা বলছে মা? আসলে মা, ও তোকে বিয়ে করবার কথা বলছে। রাজহাঁসটি তোকে বিয়ে করতে চায়। না বাবা, এটা কোনোদিনও সম্ভব নয়। আমি কেন এই রাজহাঁসকে বিয়ে করব? মা, আমি এই রাজহাঁসকে বলেছিলাম তোকে এর সাথে বিয়ে দেব। কিন্তু কেন, কেন তোমরা এই কথা বলেছিলে? মা, আমি তো সবই শুনলাম তোমাদের কাছ থেকে। তবে রাজহাঁসকে যখন আমার জীবন বাঁচিয়েছে, তখন ওকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা রাজহাঁসের সাথে তুই সারা জীবন কিভাবে থাকবি মা? বাবা, তোমরা সেটা চিন্তা করো না। আমার ভাগ্যে যখন লেখা আছে আমার বিয়ে হবে এই রাজহাঁসের সাথে, তখন একেই বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই বাবা। আমাদের ক্ষমা করে দে মা, আমরা তোর ভালোর জন্যই রাজহাঁসকে কথা দিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি মা, আর সেজন্যই তো আমি মেনে নিলাম। তোমরা আমাদের বিয়ের ব্যবস্থা করো।